হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এডুটিউটোরিয়া। এডুটিউটোরিয়া চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি লিপ্টন। আজকে তোমাদের সাথে কিছু জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স নিয়ে কিছু কোশ্চেন্স অ্যান্সার নিয়ে। দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন্স, নিচের কোনটি হরপ্পার বাণিজ্য কেন্দ্র ছিল? অপশনস: সুরকোটা, কালিবঙ্গান, লোথাল, রোপার। তো হরপ্পা, যেটা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, এটার বাণিজ্য কেন্দ্র ছিল আমাদের লোথাল। নেক্সট কোশ্চেন্স, নিচের কোন রক এডিক্টটি রাজা অশোক কলিঙ্গ যুদ্ধের পর লিপিবদ্ধ করেছেন? রক এডিক্ট এটা 13, রক এডিক্ট 7, সরি এটা 6, রক এডিক্ট 4, রক এডিক্ট 2। তো রাজা অশোক কলিঙ্গ যুদ্ধের পর লিপিবদ্ধ করেছেন রক এডিক্ট 13। রেড ক্রসের আন্তর্জাতিক সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, জেনেভা, লন্ডন, প্যারিস। রেড ক্রসের আন্তর্জাতিক সদর দপ্তর হচ্ছে আমাদের জেনেভাতে। স্বাধীনতার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল কবে? 1948 সালে, 1947 সালে, 1949 সালে, 1951 সালে। তো আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1951 সালে। এখানে দেখো, 25শে অক্টোবর 1951 সালে তোমার 1951 সাল থেকে 21শে ফেব্রুয়ারি 1952 সাল পর্যন্ত প্রথম নির্বাচন সংগঠিত হয়। এই সময় আমাদের নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। ইনি ভারতের প্রথম নির্বাচন কমিশনার। নেক্সট, ক্রোকোডাইল ব্যাংক কোথায় অবস্থিত? মাদ্রাজ, ব্যাঙ্গালোর, বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম। তো ক্রোকোডাইল ব্যাংক এটা কোথায় অবস্থিত? মাদ্রাজে অবস্থিত। বিদ্যুতের জনক হলেন অ্যান্ডার্স, অ্যালেসান্দ্রো ভোল্টা, ফ্যারাডে, আলেকজান্ডার গ্রাহাম বেল। তো বিদ্যুতের জনক মাইকেল ফ্যারাডে বা ফ্যারাডে। ভারতের কোন রাজ্যের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? কেরালা, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র। এটা সঠিক উত্তর আমাদের গুজরাট। গুজরাটে আমাদের সবথেকে বড় কোস্টাল সি এরিয়া রয়েছে। এটা প্রায় 1215 কিলোমিটার অবধি বিস্তৃত। কোথায় আছে এটা? অ্যারাবিয়ান সি বা আরব সাগর। নেক্সট দেখো, কোন দেশে ৩৫ মিলিয়ন মানুষ এখনো গুহায় বসবাস করে? ভারত, আফ্রিকা, জার্মানি, চীন। তো এখনো এটা একটু কোশ্চেনটা দেখো, দেখে একটু তোমাদের একটু অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি যে এখনো প্রায় ৩৫ মিলিয়ন মানুষ চীনে এমন জায়গা আছে যেখানে এই মানুষগুলো গুহায় বসবাস করে। এটা দেখো, চীনের গুইঝো প্রদেশে অবস্থিত ঝংডং নামক গ্রামে এটা এই গুহাটায় আছে। এই গুহাটা গুহা গ্রাম হিসাবে পরিচিত। ১৯৪৯ সালে চীনের যেই সময় গৃহযুদ্ধ হয়, সেই সময়কার কিছু মানুষ দস্যুদের হাত থেকে রক্ষার জন্য, নিজেদের রক্ষা করার জন্য এরা এই গুহাটাতে আশ্রয় নেয় এবং তারপর থেকে কিন্তু এরা এখনো অবধি সেই গুহাতেই বসবাস করছে। নেক্সট দেখো, ইরানের মুদ্রার নাম কি? ইরানি রিয়াল, ইরানি ডলার, ইরানি দিনার, ইরানি রুবেল। তো ইরানের মুদ্রার নাম হলো ইরানি রিয়াল। নেক্সট, ভারতে রেলপথ ও টেলিগ্রাম কে চালু করেছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড ওয়েলেসলি। তো লর্ড ডালহৌসি ভারতে প্রথম রেলপথ আর টেলিগ্রাফ চালু করেছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ, বৈরুদ্দিন তোয়াবজি, নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর, দাদাভাই নওরোজি। তো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন আমাদের বদরুদ্দিন তোয়াবজি। ইনি, বলে রাখি, এই বদরুদ্দিন তোয়াবজি ইনি কিন্তু বোম্বে হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন। আর পরে 1867 সালে তিনি কিন্তু বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবেও
দায়িত্ব পালন করেছে। নেক্সট, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা পাবে এমন মোট কটি পেশার সাথে মানুষ জড়িত আছে? তো ১১টি, ১৮টি, ২২টি, ২৭টি। তো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প এটা মোট ১৮টি পেশার সাথে জড়িত মানুষরা এই প্রকল্পের আওতায় আসবে। নেক্সট, রান্নার সময় কোন ভিটামিন সহজেই নষ্ট হয়ে যায়? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি। তো রান্নার সময় ভিটামিন সি সহজেই নষ্ট হয়ে যায়। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুন, নৈনিতাল, ঋষিকেশ, সিমলা। তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আমাদের দেরাদুনে অবস্থিত। নেক্সট, ভারতের ভাইসরয় হিসাবে কার আমলে মহান শহীদ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল? লর্ড কার্জন, লর্ড আরউইন, লর্ড মিন্টো, লর্ড চেমসফোর্ড। তো দেখো, এটা আমাদের লর্ড আরউইনের সময়কালে আমাদের ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে ফাঁসি দেওয়া ছিল। সালটা ছিল ১৯৩১। আর এই সালের ২৩শে মার্চ ২৩শে মার্চ এই দিনটাকে এনাদের উৎসর্গ করতেই শহীদ দিবস হিসাবে পালন করি আমরা। নেক্সট, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন? ১৯১১, ১৯১৯ সাল, ১৯১৪, ১৯০৫ সাল। রবীন্দ্রনাথ ঠাকুর এই কি জন্য করেছিলেন? এই জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড এর প্রতিবাদ করতে গিয়ে তিনি তার নাইটহুড উপাধিটা পরিত্যাগ করেন। সালটা ছিল ১৯১৯ সালে। আর এই উপাধিটা ১৯১৩ সালে তিনি পেয়েছিলেন। নেক্সট, বিখ্যাত মুসলিম শাসক চাঁদ বিবি নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন? বিজাপুর, গোলকুন্ডা, নগর, বেরার। তো চাঁদ বিবি ছিলেন আহমেদনগরের। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার জীবনের উপর ভিত্তি করে লেখা? লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বোস, মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু। তো স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটি গান্ধীজির উপর ভিত্তি করে, গান্ধীজির জীবনের উপর ভিত্তি করে এই বইটি কিন্তু লেখা। নেক্সট, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কার আত্মজীবনী? সরোজিনী নাইডু, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু। তো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এটি লিখেছেন সুভাষচন্দ্র বসু। নেক্সট, অষ্টদিগ্গজ নামে কোন রাজা কবিদের একটি দল সাজিয়েছিলেন? হরিহর, বুক্কা, আলাউদ্দিন হাসান, কৃষ্ণদেব রায়। তো অষ্টাদিগ্গজ এটা সাজিয়েছিলেন কৃষ্ণদেব রায়। ইনি কোন সাম্রাজ্যের রাজা ছিলেন? ইনি বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু রাজা ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। নেক্সট, ক্রিকেটের উৎপত্তি কোথায়? ভারত, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড। তো ক্রিকেটের উৎপত্তি ইংল্যান্ডে। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত। দেখো, বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয় হচ্ছে পাকিস্তান। এখানে বলি, বিমস্টেক মোট ৭টি দেশ নিয়ে কিন্তু গঠিত। কি কি দেশ? বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার ও থাইল্যান্ড। এই ৭টি দেশের সদস্যদের নিয়ে কিন্তু বিমস্টেক গঠিত। নেক্সট, নিম্নলিখিত কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়? পেট্রোল গাড়ির ব্যবহার, অরণ্য ছেদন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, সৌরশক্তি ব্যবহার। তো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এটার জন্য দায়ী নয় হচ্ছে আমাদের সৌরশক্তির ব্যবহার। নেক্সট, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ করা হয় কত সালে? ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৯, ১৯৫৮।
তো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন ১৯৫৬ সালে কিন্তু বলবৎ করা হয়। রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য জাতীয় সংঘের সদস্য দেশগুলি দ্বারা বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৩, ১৯৯৬। তো এটা ১৯৯৫ সালে কিন্তু এটা এস্টাবলিশড হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে বহিরাগত অগ্রাসন এবং আভ্যন্তরীণ ঝামেলার বিরুদ্ধে রাজ্যগুলিকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব? ধারা ৩৫৫, ধারা ৩৫৬, ধারা ৩৫৪, ধারা ৩৬২। এটা ধারা ৩৫৫ ধারা থেকে আমাদের কি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি যে বহিরাগত অগ্রাসন বা আভ্যন্তরীণ ঝামেলা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে কেন্দ্র সরকার এটা দেখভাল করবে। তো এখানে দেখো ৩০০ কিছু ধারা আছে, দেখো ৩৫২ নম্বর ধারাটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় এমার্জেন্সির ক্ষেত্রে এই ধারাটা প্রযোজ্য। এরপর দেখো যে ৩৫৬, এটা হচ্ছে কি স্টেট এমার্জেন্সি। যদি কোনো রাজ্য তার শাসনভার চালাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টস রুল জারি করে সেই রাজ্যের শাসনভার কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চলে যাবে। আরেকটা আছে দেখো, যেটা আমরা বলি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এটা হচ্ছে ৩৬০ এ। এই সময় কিন্তু কি হচ্ছে, এটা এখনো অবধি আমাদের ভারতবর্ষে লাগু হয়নি। সেটা হচ্ছে ৩৬০ বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই ৩ টে মূল আমাদের এমার্জেন্সির কথা সংবিধানে আছে। এখনো অবধি মোট ৩ বার তোমার আমাদের যে ন্যাশনাল এমার্জেন্সি এটা কিন্তু লাগু হয়েছে ভারতবর্ষে। তো এছাড়াও দেখো কিছু আর্টিকেল দেখো, যেমন হচ্ছে ৩৫৩, এটা কি জাতীয় জরুরি অবস্থার ফলাফল যে রেজাল্ট হবে সেটা সম্পর্কে বলা আছে। ৩৫৪ কি বলেছে যে জরুরি অবস্থাকালীন সময়ে রাষ্ট্রপতি বিশেষ আদেশ বলে কেন্দ্র রাজস্ব বন্টনের ক্ষেত্রেও প্রয়োজনে পরিবর্তন করতে পারে। আর কি বলেছে ৩৫৫ তে দেখো, এটা তো আমাদের অ্যান্সার হচ্ছে। আর ৩৫৭ টা কি বলছে যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন বলবৎ হলে পার্লামেন্ট উক্ত রাজ্যের জন্য আইন প্রণয়ন করতে পারবে বা নতুনভাবে কোনো আইন কিন্তু বলবৎ করতে পারে। তারপরে দেখো ৩৫৮ তে কি বলছে, পার্লামেন্ট আইন করে জরুরি অবস্থাকালীন সময়ের ১৯ নম্বর ধারা বা ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে আমাদের, সেটা হচ্ছে রাইট টু লাইফ। তো এই যে বা তোমার রাইট টু ফ্রিডম, হ্যাঁ? এই যে স্বাধীনতার যে অধিকার, এটা কিন্তু স্থগিত রাখতে পারে বা ক্ষুণ্ণ করতে পারে। এটা কত নম্বর ধারা থেকে? ৩১৮ নম্বর ধারা থেকে। আর ৩৫৯ ধারাতে কি বলছে? রাষ্ট্রপতি বিশেষ ঘোষণা বলে সক্রিয়ভাবে সকল মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে বা বাতিল করে দিতে পারে। যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো যেটা আছে, তো সেইগুলো কিন্তু সব আ সাসপেন্স হতে পারে। এক্সেপ্ট কি? যে আমাদের লাইফ টু আ রাইট টু লাইফ, এইটা ছাড়া মানে আর্টিকেল ২০ আর ২১, এই দুটো কিন্তু বাদে বাকি সবই কিন্তু সাসপেন্ড হতে পারে। নেক্সট, পার্ট বা PERT এর অর্থ কি? প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ থিওরি, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক অ্যান্ড প্রোগ্রেস ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। তো পার্ট এর ফুল ফর্ম হলো প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। নেক্সট, সাতপুরা হলো স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, অবক্ষয়িত পর্বত। তো সাতপুরা পর্বত আমাদের কি পর্বত? এটা কিন্তু স্তূপ পর্বত। নেক্সট, ভারতের জনসংখ্যার বার্ষিক সংযোজন মোট জনসংখ্যার প্রায় সমান কোন দেশের? বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র। তো এটা সঠিক উত্তর আমাদের অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার যে জনসংখ্যা তা আমাদের প্রতি বছর সেই জনসংখ্যা আমাদের দেশে কিন্তু সারপ্লাস হতে থাকে, প্লাস হতে থাকে। মোট জনসংখ্যা যা আছে সেটা থেকে আমাদের বা অস্ট্রেলিয়ার যে জনসংখ্যা সেটা কিন্তু যোগ করে আমাদের নতুন জনসংখ্যা পাই আমরা। এখন কত হচ্ছে? এখন প্রায় ১৪৪ কোটি মতো জনসংখ্যা ভারতে আছে। যদিও ২০১১ সালের পর থেকে তোমার এই জনগণনা কিন্তু এখনো হয়নি। নেক্সট, বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার কিভাবে সংযুক্ত?
হাইড্রোলজিক্যাল চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র। তো এইটা আমাদের হাইড্রোলজিক্যাল চক্র দ্বারা কিন্তু সংযুক্ত। নেক্সট, স্টকহোম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জেনেভা, ভারত, অস্ট্রেলিয়া, গ্রিস। তো এই স্টকহোম সম্মেলন এটা আমাদের কেন হয়েছিল? এটা হয়েছিল মূলত যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের জন্য। জলবায়ু পরিবর্তন এটার উপরেই কিন্তু এই স্টকহোম সম্মেলনটা হয়েছিল। এটা হয়েছিল কবে? এটা হয়েছিল তোমার ১৯৭২ সালে। কোথায় হয়েছিল? গ্রিসের জেনেভা শহরে। নেক্সট, পিতল কোনটির মিশ্রণ? তামা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, না তামা, দস্তা, নিকেল, না তামার টিন, না তামা ও দস্তা? তো পিতল আমাদের তামা ও দস্তার মিশ্রণ। নেক্সট, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সানাই, বাঁশি, সেতার, তবলা। তো ওস্তাদ আলী খাঁ আমাদের সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট, ভোটের অধিকারের কথা সংবিধানের কোন অংশে উল্লেখ করা হয়েছে? মৌলিক অধিকার, ইউনিয়ন আইনসভা, বা রাজ্য বা নির্বাচন। তো ভোট দানের অধিকার এটা আমাদের নির্বাচন অংশে উল্লেখ করা হয়েছে। ৭৬-এর মন্বন্তর কখন হয়েছিল? ১৭৭০, ১৭৬৫, ১৭৬৪, ১৭৬২ সালে। তো ৭৬-এর মন্বন্তর এটা ১৭৭০ সালে হয়েছিল। হারপেটোলজি হলো বিজ্ঞানের একটি শাখা যা ড্যাশ নিয়ে কাজ করে? পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ, মাছ। তো হারপিটোলজি এটা সরীসৃপ নিয়ে কাজ করে। ভারতের রাষ্ট্রপতির বিপক্ষে অভিযোগ আনা যায় কিভাবে? রাজ্যসভা এককভাবে, লোকসভা এককভাবে, বা পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে, বা পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো একটিতে। তো এটা সঠিক উত্তর অপশন ডি, পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো একটিতে। এ বেগম অ্যান্ড এ রানী বইটির লেখক কে? রুদ্রাংশু মুখার্জি, শুভ্রাংশু সেন, অমিতাভ চৌধুরী, সঞ্জয় মুরসেট। তো এ বেগম অ্যান্ড এ রানী বইটির লেখক রুদ্রাংশু মুখার্জি। কোন দেশ ২০২৪ এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে? ইংল্যান্ড, ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ, বা উভয়ই? এ অ্যান্ড বি, মানে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ। তো এটার সঠিক উত্তর অপশন ডি। এই ২ দেশ কিন্তু ২০২৪ এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কি করছে? আয়োজন করছে। নেক্সট, ডেঙ্গু জ্বর হয় কেন? ভাইরাস, ব্যাকটেরিয়া, বানর, পাখি। তো ডেঙ্গু জ্বর এটা কিন্তু একটা ভাইরাস ঘটিত জ্বর। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন। তো মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন। নেক্সট, ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, রাজা রামমোহন রায়, লর্ড মাউন্টব্যাটেন। তো প্রথম ভারতীয় গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, ভারতীয় সংসদে সরকারের প্রধান মুখপাত্র কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী। তো ভারতীয় সংসদের যে সরকারের প্রধান মুখপাত্র হচ্ছেন আমাদের স্পিকার। নেক্সট, জলবায়ু বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র কি? হাইগ্রোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার। তো বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট, দ্বিজাতি তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? মহাত্মা গান্ধী, স্যার সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ আলী জিন্নাহ, বি আর আম্বেদকর। তো দ্বিজাতি তত্ত্ব এটা করেছিলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট, ভারতের প্রচলিত মুদ্রা কোনটি? মুঘল রুপি, টাকশাল, কৌটিল্য, রৌপ্যকার। তো ভারতের প্রচলিত মুদ্রা হচ্ছে রৌপ্যকার। মুম্বাইয়ের সান্তাক্রুজ বিমানবন্দরের নতুন নাম কি? সুভাষচন্দ্র বসু বিমানবন্দর, ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, জওহরলাল নেহরু বিমানবন্দর, ইন্দিরা গান্ধী বিমানবন্দর। তো মুম্বাইয়ের সান্তাক্রুজ বিমানবন্দরের বর্তমান নাম হচ্ছেন ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট, ভারতের কোন নদী দুঃখের নদী নামে পরিচিত? দামোদর, গঙ্গা, সিন্ধু, আর পেরিয়ার নদী। তো ভারতের দুঃখের নদী হচ্ছে দামোদর। নেক্সট, লাক্ষা দ্বীপপুঞ্জ হলো পলিগঠিত দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, টেকটিক দ্বীপপুঞ্জ, প্রবাল দ্বীপপুঞ্জ। লাক্ষা দ্বীপপুঞ্জ আমাদের কি? প্রবাল দ্বীপপুঞ্জ। হিমালয় হলো ড্যাশের উদাহরণ? আগ্নেয় পর্বত, ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন, অবশিষ্ট পর্বত। তো হিমালয় এটা হচ্ছে আমাদের নবীন পর্বতমালা বা ফোল্ডেড মাউন্টেন। তো বন্ধুরা আজকে এই অবধি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।
হ্যাভ এ গুড ডে।